আমার আল্লাহর জমিন আমার আল্লাহর। যেই কবরে আপনি যাবেন কবরের মালিক কে? আমার আল্লাহ। এবার বলেন আমার কবরে আসবা, মুসলমান না হয়ে আসবা না? রব নিষেধ করলেন, এতে বোঝা যায় কবরে যাইতে গেলে ভালো মানুষ হইয়া যাওয়া দরকার। কমিন খমজাত হইয়া যদি কবরে যাও তাহলে তোমার জন্য গজব আছে। এবার রবকে যদি জিজ্ঞাসা করি, রব মুসলমান না হইয়া যদি আমরা কবরে যাই তাহলে আমাদের হালত কি হবে? এবার আমার রব বলেন, মুসলমান না হইয়া যদি কবরে আসো তাহলে তোমার 12টা বাজবে। কিভাবে 12টা বাজবে? তোমার ভিসা পাসপোর্ট নাই, ভিসা নাই। যদি এয়ারপোর্ট যাও, তুমি বিদেশে যাবে, দুবাইতে যাবে অথবা সৌদি আরবে যাবে, আমেরিকা যাবে, লন্ডন যাবে, তোমার ভিসা নাই, তোমার পাসপোর্ট নাই। তুমি যখন এয়ারপোর্টে ঢুকবে সরকার বলছে পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া আমার ইমিগ্রেশনে আসবা না, এয়ারপোর্টে আসবা না। বুঝা গেল পাসপোর্ট না লইয়া গেলে, ভিসা না লইয়া গেলে এয়ারপোর্টে ঝামেলা আছে। কই ঝামেলা কি? কই পুলিশ আছে, র্যাব আছে, বিডিআর আছে, সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, তোমাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় ঢুকাবে। কই কেন? কই ঢুকাবে এই কারণে তুমি অপরাধী, তোমার পাসপোর্ট নাই, তোমার ভিসা নাই। আমার আসমানের মালিক, জুড়ে বলে আসমানের মালিক কে? রব ডাইকা বলেন কবরের বান্দা আসবা। কবরে আসতে গেলে এক দেশ থেকে আরেক দেশে যাইতে গেলে পাসপোর্টের দরকার হয়, ভিসার দরকার হয়। আমি আল্লাহ তোমাদেরকে কবরে আসার জন্যে আমি বললাম কবরে আসলে তোমার কবরে আসতে গেলে ইমানের পাসপোর্ট লাগবে, কবরে আসতে গেলে আমলের ভিসা লাগবে। আমলের ভিসা দরকার, ইমানের পাসপোর্ট দরকার। ইমানের পাসপোর্ট আর আমলের ভিসা যদি না থাকে কবরে আসবা না। পাসপোর্ট ভিসা না থাকলে এয়ারপোর্টে যাইবা না। আর ইমানের পাসপোর্ট আর আমলের ভিসা না থাকলে বান্দা কবরে আসবা না। এবার যদি আমি ভিসা আর পাসপোর্ট লইয়া কবরে যাই তাহলে আমার হালত কি হবে? আর ভিসা এবং পাসপোর্ট না লইয়া যদি কবরে যাই তাহলে আমার কোন দশা হবে? এবার আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ ডাইকা বলেন, কোন মানুষ যদি ভিসা লইয়া কবরে যায়, কোন মানুষ যদি পাসপোর্ট লইয়া কবরে যাওয়ার জন্য রওনা হয়, তার হালতটা কেমন হবে? আমরা দুনিয়াতে দেখি সভাপতি সাহেবের সন্তান বিদেশ থেকে আসবে, অনেক টাকা পয়সা রুজি করেছে, বিদেশে যাইয়া রুজি করার পরে যখন দেশে আসবে ফোন দিছে, আব্বু আমি দেশে আসতেছি। বাবাও খুশি, মাও খুশি, সুন্দর একটা গাড়ি, হাইয়েস্ট একটা গাড়ি সন্তানকে আগমনের জন্য পাঠাইয়া দেয়। আমার সন্তান বিদেশ থেকে আসতেছে, অনেক কষ্ট করে কাজ করে টাকা পয়সা রুজি করে বিদেশ থেকে আসবে, তাকে আনার জন্য গাড়ি আগেই পাঠাইয়া দেয়। আর সন্তানের জন্য সুন্দর সুন্দর বিল্ডিং বানাইছে, বাড়ি বানাইছে। বৃদ্ধ লোক তার বন্ধু জিজ্ঞাসা করে, মুরব্বী ঘর সুন্দর করে বানাইলা, কারণটা কি? আমার সন্তান বিদেশ থেকে আসতেছে, তার জন্য আরামের জন্য ঘর বানাইলাম। কেন বানাইলা? বানাইলাম এই জন্যে বিদেশে যাইয়া আমার সন্তানও কষ্ট করেছে, রুজি রোজগার করেছে, ঠিক মতো খায় নাই, ঠিক মতো ঘুমায় নাই, ঠিক মতো কাপড় পরিধান করে নাই, এই জন্যে বিদেশ থেকে আসতেছে কষ্ট করে, তার জন্য আরামের জায়গা বানাইলাম আর গাড়ি পাঠাইলাম আমার সন্তানকে আনার জন্যে। আমার রব বলেন ইমানের পাসপোর্ট আর আমলের ভিসা যদি কোনো বান্দা ওই নিয়া যদি কবরের দিকে রওনা হয়, আমি আল্লাহ তারে আনার জন্যে জান্নাত থেকে 500 ফেরেশতা পাঠাইয়া দেই। সুবহানাল্লাহ। রব বলেন তোমাদেরকে একমাত্র পাঠাইলাম আমি আল্লাহর দাসত্বের জন্যে, গুলামির জন্যে, আমার দাসত্ব গুলামি আর ইবাদতের জন্যেই শুধু তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। পরিষ্কার হয়ে গেল পাঠানোর মালিক আল্লাহ। আল্লাহর উদ্দেশ্য হলো তোমাদেরকে পাঠাইলাম, তোমার সন্তান বিদেশে পাঠাও কাজ করার জন্যে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম ইবাদতের জন্যে। এবার রব বলেন দুনিয়াতে দাসত্ব করবা, গোলামি করবা, ইবাদত করবা। কেন করবা? আমি আল্লাহ তোমার মালিক, আমি আল্লাহ তোমার খালিক, আমি আল্লাহ তোমার সব দেনেওয়ালা। এই জন্য রব বলেন তুমি দুনিয়াতে যদি মনে করো তোমার স্বাধীন মতে দুনিয়াতে চলাফেরা করতে চাও, কিছু কিছু মানুষ বিদেশে যায়, সন্তান পাঠায়, সন্তান যদি ঠিক মতো কাম কাজ না করে, টাকা পয়সা রুজি রোজগার না করে, যখন বাবা জানে যে আমার সন্তানটা ইয়াবাকুর হয়ে গেছে, বাবাকুর হয়ে গেছে, মদকুর হয়ে গেছে, গাঁজাকুর হয়ে গেছে, জুয়াকুর হয়ে গেছে, সে আমার কথা মতো বিদেশে কাজ করে নাই, তখন বাবা দেশ থেকে ওয়ার্নিং দেয়, দেশে আসলে খবর আছে, দেশে আসলে খবর আছে, সুতরাং আগে ঠিক হয়ে যাও। আগেই আমি বাবাকে ভয় করে তোমার জীবন ঠিক করে
তুমি তোমার দেশে প্রত্যাবর্তন করবে, দেশে আসবে। আমার রব বলেন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম দাসত্বের জন্যে, গোলামির জন্যে। তোমরা দুনিয়াতে উল্টা পাল্টা তোমাদের মন করা অনুযায়ী জীবন যাপন যদি করো তাহলে তোমাদের জন্য খবর আছে। এই জন্য দুনিয়াতে তোমরা ঠিক হয়ে আমি আল্লাহকে ভয় করেই দুনিয়ার জীবন যাপন করেই আমার কাছে আসবা। আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে ওই কথাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, আমি আল্লাহরে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করার কথা আমি আল্লাহরে তোমরা দুনিয়ার জগতে ভয় করো, যেইভাবে ভয় করার কথা সেইভাবে তোমরা আমি আল্লাহরে ভয় করো। এবার আমি জিজ্ঞাসা করি, ওগো আল্লাহ, আপনারে ভয় করব কোন কারণে? কোনো মানুষ যদি বলে তুমি আমারে ভয় করবা, ভয় করার মতো, এবার প্রশ্ন থাকে তারে ভয় করব কেন, কারণটা কি? সে আমার কি, আমি তারে ভয় করব? এবার রবকে জিজ্ঞাসা করি, রব আপনারে আমরা ভয় করব, ভয় করার মতো কারণ কি, কোন কারণে আপনারে ভয় করব? এবার আমার রব বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমার জীবন দেনেওয়ালা আমি আল্লাহ, তোমার জীবন দেনেওয়ালা আমি আল্লাহ, তোমার মাল দেনেওয়ালা আমি আল্লাহ, তোমার সন্তান দেনেওয়ালা আমি আল্লাহ, তোমার চোখ দেনেওয়ালা আমি আল্লাহ, তোমার মুখ দেনেওয়ালা আমি আল্লাহ। তোমার জীবনের ভিতরে যা কিছু দেখো রে বান্দা, সব কিছু দেনেওয়ালা। জুড়ে বলেন কে? আল্লাহ বলেন তোমার জীবনের ভিতরে যেই দিকে তাকাইবা বান্দা, তোমার জীবনের ভিতরে যেই দিকে তাকাইবারে আমি আল্লাহর দেওয়া ছাড়া কোনো পথ নাই। তুমি দে অক্সিজেন টানোরে বান্দা, সেটাও আমি আল্লাহ এই গাছের মাধ্যমে প্রেস করে, গাছের মাধ্যমে জীবাণুমুক্ত করে অক্সিজেন তোমারে দেই, সেটাও আমার দেওয়া নিয়ামত, আমি আল্লাহ দেই। তোমার যে একটা জীবন আছে সেটাও আমি আল্লাহর দেওয়া, তোমার যে একটা বডি আছে সেটাও আমি আল্লাহর দেওয়া, তোমার যে সম্পদ আছে সেটাও আমি আল্লাহর দেওয়া। তোমার জীবনের ভিতরে জীবনের সূচনা লগ্ন থেকে মরণ পর্যন্ত যা কিছু দেখো রে বান্দা, সব কিছু আমার, আমি সেটার মালিক, সব কিছু আমি দেনেওয়ালা। যেহেতু আমি দেনেওয়ালা সেই জন্য আমারে ভয় করবা। এবার যদি আমরা বলি আল্লাহ আপনি সব কিছু আমাদেরকে দিলেন, ভালো কথা, আমরা ভয় করব না। এবার রব বলেন দুই নাম্বার, এক নাম্বার সিগনালে যদি তোমরা আমারে ভয় করার মতো ভয় না করো, আমি সব দিলাম, এরপরও যদি রে বান্দা তোমরা আমি আল্লাহরে ভয় না করো, এবার জানিয়ে লও আমার ক্ষমতা কেমন। একজন মানুষ বলল তুমি আমারে ভয় করবা, আমরা বলবো না তোমারে ভয় করব না। সে বলল আমি তোমারে সব দিলাম এই জন্য আমারে ভয় করবা। এবার আপনি যদি বৃদ্ধাঙ্গুল দেখাইয়া বলেন আপনি সব দিলেন তো কি হইছে, আমরা ভয় করব না। এবার দুই নম্বর ওয়ার্নিং দেয়, জানোস আমার ক্ষমতা কেমন, আমার ক্ষমতা কেমন তোর কি জানা আছে? এবার জিজ্ঞাসা করি রব আপনার ক্ষমতা কেমন? আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ আপনার ক্ষমতা কেমন? এবার আল্লাহ জবাব দেন, দুনিয়ার মানুষের যেই রকম ক্ষমতা সেই রকম ভয়। গ্রাম পুলিশের ক্ষমতা যেমন পাবলিক তারে ভয় করেও তেমন, পুলিশের ক্ষমতা যেমন দুনিয়ার মানুষ তারে ভয় করেও তেমন। গ্রাম পুলিশের ক্ষমতা একদম পাওয়ারলেস, ক্ষমতা নাই, এই জন্য ছোট বাচ্চাও গ্রাম পুলিশের লাঠিটা নিয়ে যায়, দেবেরা তোর লাঠিটা দে, বোঝা যায় গ্রাম পুলিশের ক্ষমতা কম, এই জন্য পাবলিক তারে ভয় করে কম। এই গ্রাম পুলিশের চাইতে চৌকিদারের চাইতে পুলিশের ক্ষমতা একটু বেশি। এবার পাবলিক পুলিশে ভয় করো একটা বেশি, এই পুলিশের চাইতে র্যাবের ক্ষমতা একটু বেশি, পাবলিক র্যাব ভয় করে আরো বেশি। এবার র্যাবের চাইতে সেনাবাহিনীর ক্ষমতা আর একটু বেশি, পাবলিক সেনাবাহিনীর ভয় করে কম না বেশি? এবার আমার প্রশ্ন আপনাদেরকে বলতে চাই, ওরে দুনিয়ার মানুষেরা, এই সেনাবাহিনীর চাইতে আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি? আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে,
এই গ্রাম পুলিশের চাইতে পুলিশের ক্ষমতা বেশি, পুলিশের চাইতে এই র্যাবের ক্ষমতা বেশি, র্যাবের চাইতে সেনাবাহিনীর ক্ষমতা বেশি, সেনাবাহিনীর চাইতে আমেরিকার ক্ষমতা বেশি, স্পেনের ক্ষমতা বেশি, রাশিয়ার ক্ষমতা বেশি, চীনের ক্ষমতা বেশি। আমার আল্লাহ বলেন তামাম জগতে যা কিছু দেখো রে বান্দা, তামাম জগতে যা কিছু তোমরা দেখো সবার চাইতে ক্ষমতা আমি আল্লাহর বেশি। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ তামাম দুনিয়ার সবচেয়ে ক্ষমতা জুড়ে বলি কার? সব ক্ষমতা আল্লাহর। আমার রবের সবচাইতে বড় ক্ষমতা, সবচাইতে বড় শক্তিশালী আমার আল্লাহ, আমার রব। এবার আমরা যদি বলি আল্লাহ আপনারে দেখা যায় না, সেই জন্যে আমরা আপনারে ভয় করব না। আপনি সব দিলেন ভালো কথা, আপনি সব দাতা আমাদের ভালো কথা, আপনি আমাদেরকে সব দিলেন ভালো কথা, আপনার ক্ষমতা বেশি ভালো কথা, এরপরও আমরা ভয় করব না। এরপরে আমার আল্লাহ 3 নাম্বার ওয়ার্নিং দিলেন। 3 নাম্বার ওয়ার্নিংটা কি আল্লাহ দিলেন? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। জুড়ে বলি আল্লাহু আকবার। সব জবানকে উজাড় করে উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহ দেনেওয়ালা, এরপর আল্লাহরে ভয় করলাম না। 2 নাম্বার আল্লাহর ক্ষমতা বেশি কিন্তু চোখে আমরা দেখি না, এরপরে ভয় করলাম না। এবার আমার রব সুন্দর করে ডাইকা বলেন, দুনিয়ার মানুষের আরে সব দেনেওয়ালা এরপর ভয় করলা না, সব দেনেওয়ালা এরপর ভয় করলা না, সব দেনেওয়ালা এরপর ভয় করলা না, সবার চেয়ে বড় ক্ষমতাওয়ালা আমি আল্লাহ, এরপর ভয় করলা না। এবার আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের আরে তোমাদেরকে জীবন দিলাম, এই জীবন শুধু শেষ না, এই জীবনের পরে মরণ হবে, মরণের পরে আরেকটা জীবন রে বান্দা তোমার জন্য আছে, ওই জীবন ময়দানে মাহশরে হবে। দুনিয়ার বিচারের আদালত আছে, গ্রামের আদালত আছে, চেয়ারম্যানের আদালত আছে, থানার আদালত আছে, জজের আদালত আছে, আমি আল্লাহর একটা আদালত আছে ইয়াউমাল কিয়ামা। ওই কিয়ামতের দিন তোমার মরণের পরে আদালতে ময়দানে মাহশরে একটা আদালত হবে। ওই বিচার দিনের মালিক জুড়ে বলেন কে? রব বলেন বিচার দিনের মালিক আমি আল্লাহ। তোমরা আমারে ভয় করবা না, তোমাদের ক্ষমতা আমার ক্ষমতা কেমন? আমি আল্লাহ এমন একটা পরাক্রমশালী, আমি আল্লাহ, আমি আল্লাহ এমন একজন বিচারক, আমার মতো বিচারক পৃথিবীতে আসরের ময়দানও কেউ নাই, পৃথিবীতেও কেউ নাই। আমি এমন এক হাকিম রে, তোমাদের জন্য একটা আদালত রাখলাম, তোমরা ভয় করবা না আমারে। কিন্তু আমার আদালতের একটা ব্যবস্থা আছে, ওই আদালতের একটু নমুনা তোমাদেরকে শোনাইয়া দেই। ভয় করবা না কেন? আমার আদালতটা কেমন তোমার জন্য জারি হবে তোমাদের জানা নাই রে গোলাম। আমার আদালতটা কেমন হবে? আমি আল্লাহর একটা আদালত হলো, সেই আদালতটা হবে 50,000 বছরের সমান। জুড়ে বলি আল্লাহু আকবার। তোমাদের জন্য একটা আদালত রাখলাম ইয়াউমাল কিয়ামা, ময়দানে মাহশর। ভয় করবা না কেন? যদি আমার রবের পাওয়ারটা দেখি, আমার রবের ক্ষমতা যদি আমাদের দিলের ভিতরে ঢুকে, তাহলে ভয় এমনি ঢুকবে। আর যদি রবের ক্ষমতা কেমন আমাদের দিলে আসে না, তাহলে আমাদের দিলে ভয়ও ঢুকবে না। আমার আল্লাহ তাইকা বলেন, ময়দানে একটা মাহশর আছে তোমাদের জন্য, বিচারের আদালত রে গোলাম। ওই বিচারের আদালতটা কেমন হবে তোমাদের দিলের ভিতরে একটু স্মরণ করো। আমার বিচারের আদালতটা কেমন হবে? তো দুনিয়ার মানুষেরা, এখন যে তোমরা যে সূর্য দেখো রে, ওই সূর্যটা হলো 14 কোটি 30 লক্ষ মাইল উপরে। ওই 14 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে তোমাদেরকে আলো দেয়। আর সূর্যের যে আলোটা দেয় রে গোলাম, ওই আলোকে 100টা ভাগ করে একটা ভাগ দুনিয়ার দিকে দিলাম, আর 99 ভাগ আমি উপরের দিকে দিলাম। ময়দানে মাহশরে 14 কোটি 30 লক্ষ মাইল ঊর্ধ্বের সূর্যটারে আমি আল্লাহ তোমার মাথার অর্ধহাত উপরে আনবো, আর 100 গুণ পাওয়ার তোমার মাথার দিকে দিব রে বান্দা। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক ময়দানে মাহশরের চতুর্দিকে আগুনের এরিয়া দিব। উপরে আগুন, চতুর্দিকে আগুনের এরিয়া দেওয়া হবে। তোমার পায়ের নিচে যে পাথর আছে রে গোলাম, ওই পাথরগুলি আগুনের তাপে
পাথরগুলি আগুনের তাপে তামা হয়ে যাবে, উপরে আগুন, চতুর্দিকে আগুন, পায়ের নিচে আগুন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষে ফুস ম্যাডাম করলে মাথার কুলিকে আপনার হাতুড়ি দিয়া পিটাইয়া মাথার কুলি খুলতে হয়। আমি আল্লাহর এমন এক তাপ তোমাদেরকে দেওয়া হবে, হাতুড়ি দিয়া মাথার কুলি খুলতে হবে না, অটোমেটিক আগুনের তাপের কারণে তোমার বান্দা তোমার মাথার কুলি খুলে যাবে। শুধু খুলে যাবে এমন নয়, তোমার মাথার মগজগুলি কানের দিকে উতরাইয়া উতরাইয়া মাথার মগজগুলি কান দিয়ে বের হয়ে যাবে। তোমার শরীর থেকে রক্ত পুষ পানি বের হয়ে হয়ে তোমার জন্য একটা সাঁতার হবে, ওই সাঁতারের ভিতরে তোমরা অবস্থান করবে। বান্দারে এমন ক্ষমতাশীল আমি আল্লাহ। শুধু তাই না রে বান্দা, ওই ময়দানে মাহশরে তোমাদেরকে যেদিন দাঁড়াতে হবে, তোমাদের শরীরের চামড়া কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব। জোরে চিল্লায়া একসাথে বলি আল্লাহু আকবার। শরীরের চামড়া এক পল্লা করে উঠে উঠে 70 পল্লা চামড়া উঠবে, 70 পল্লা চামড়া তোমাদের উঠবে। ওই সময় তোমাদের পানির পিপাসা ধরবে, পানিও পাইবা না, মাকে ডাকবা মারও পাইবা না, বাবারও ডাকবা রে বাবারও পাইবা না, সন্তানরে ডাকবা সন্তানরেও পাইবা না। আমার রব ডাইকা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, ওই কঠিন ময়দানে যখন তুমি দাঁড়াইবা, তুমি সন্তানের কাছে দৌড়াইয়া যাইবা, সন্তান মার কাছে কঠিন ময়দানে দৌড়াইয়া যাবে নেকির জন্যে। মা জবাব দিবে না না দুনিয়াতে আমার বিয়ে হয় নাই। সন্তান বাবার কাছে যাবে, বাবা বলবে দুনিয়াতে আমি বিয়ে করি নাই। মার কাছে দুনিয়ার জগতে সন্তান যদি টাকার জন্য কান্না করে মা টাকা দেয়, প্রয়োজন হলে মা নিজের শাড়ি বিক্রয় করে সন্তানের জন্য টাকার ব্যবস্থা করে। ময়দানে মাহশরে আমার রব বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন বলে দুনিয়ার গোলাম, ময়দানে মাহশরটা এমন হবে, কঠিন হাসরের ময়দান। তোমার মা তোমার উপকার করবে না, তোমার বাবা তোমাকে উপকার করবে না, তোমার চাচা তোমাকে উপকার করবে না, তোমার বিবি তোমার উপকার করবে না, তোমার সন্তান তোমার উপকার করবে না, তোমার বন্ধু বান্ধব তোমার কোনো উপকার করবে না। ওই দিনের রাজত্ব জুড়ে বলি কার? সমস্ত রাজত্ব আমার রব বলেন ওই কঠিন ময়দানে রাজত্ব আমি আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ঈমানদারেরা, আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো আমি সব দিলাম, এই জন্য আমারে ভয় করবা। সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, এই জন্য ভয় করবা। আর ময়দানে মাহশরে একক রাজত্ব থাকবে আমি আল্লাহর। ওই দিনকে ভয় করে তোমরা আমি আল্লাহরে ভয় করো। এবার যদি আমরা আল্লাহরে ভয় করি, তাকওয়া অর্জন করি, দুনিয়ার মানুষে আল্লাহর কাছে সব মানুষের দাম নাই রে, আমার রবের কাছে সব মানুষের দাম নাই। আমার রব বলেন দুনিয়ার সব মানুষের দাম আমি আল্লাহর কাছে নাই। টাকাওয়ালা তুমি, টাকার জন্যে রবের কাছে তোমার কোনো দাম নাই। তুমি ক্ষমতাবান, এই জন্যে ক্ষমতার কারণে আমি আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই। তুমি সুন্দরী, এই জন্যে সুন্দরী, তুমি সুন্দরী, এই জন্যে রবের কাছে সুন্দরের কারণে কোনো তোমার দাম নাই। আবার রবকে জিজ্ঞাসা করি, রব আপনার তাকওয়া অর্জন করা, তোমারে ভয় করা, তোমার তাকওয়া অর্জন করা, তোমারে ভয় করার মতো ভয় করলে দাম বাড়ে না হয় দাম বাড়ে না, টাকাওয়ালা থাকলে দাম বাড়ে না, সুন্দরী হইলেই দাম বাড়ে না, আপনার ক্ষমতা থাকলেই দাম বাড়ে না। এবার রবকে জিজ্ঞাসা করি, রব দাম বাড়ে কিভাবে আমাদেরকে বলেন, আপনাকে কিভাবে দাম বাড়বে আমাদেরকে একটু বলে দেন। এবার আমার রব ডাইকা বলেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা
وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم আমার রব বলেন হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জগতে বিভিন্ন তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে তোমাদেরকে বানাইলাম আর পরিচয়ের জন্য বিভিন্ন গোত্রে পাঠাইলাম কেউরে সৈয়দ বংশে পাঠাইলাম কেউরে ফাটান বংশে বানাইলাম কেউরে চৌধুরী বংশে পাঠাইলাম বিভিন্ন বংশের দিকে আমি তালুকদার বংশ বানাইয়া বিভিন্ন বংশের দিকে তোমাদেরকে পাঠাইলাম বিভিন্ন বংশের ভিতরে বিভিন্ন গোত্রের ভিতরে তোমাদেরকে পাঠাইলাম পরিচয়ের জন্য একজন আরেকজনের চিনার জন্য পাঠাইলাম তো বংশের কারণে চৌধুরী বংশ হওয়ার কারণে আমি আল্লাহর কাছে দাম নাই পাঠান বংশ হওয়ার কারণে আমি আল্লাহর কাছে দাম নাই সৈয়দ বংশ হওয়ার কারণে আমি আল্লাহর কাছে দাম নাই এবার রবকে জিজ্ঞাসা করি রব দাম বাড়বে কিভাবে আমার রব বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যারা আমি আল্লাহরে ভয় করে তাদের দাম জুড়ে বলি আল্লাহর কাছে আল্লাহরে যারা ভয় করে তাদের দাম এবার ব্যানওয়ালার কাছে যদি তাকওয়া থাকে তাহলে ব্যানওয়ালার দাম বিমানের পাইলটের চাইতে বেশি রিকশাওয়ালার ভিতরে তাকওয়া থাকলে বিমানের পাইলটের চাইতে রিকশাওয়ালার দাম বেশি যদি ফকিরের কাছে তাকওয়া থাকে ও ধনী তুমি ধনীর চাইতে ফকিরের দাম বেশি জুতা সেলাই করনেওয়ালার ভিতরে যদি তাকওয়া থাকে তাহলে সদ্দি বংশের লোকের চাইতে জুতা সেলাই করনেওয়ালার দাম বেশি মাছওয়ালার ভিতরে যদি তাকওয়া থাকে স্বর্ণের ব্যবসায়ীর চাইতে মাছওয়ালার দাম জুড়ে বলি কার কাছে বুঝা গেল যদি সুন্দরী হও তো সুন্দরী তোমার দাম নাই আল্লাহর কাছে যার ভিতরে তাকওয়া যে আল্লাহরে ভয় করার মতো ভয় করে তার দাম বেশি এবার রবকে জিজ্ঞাসা করি রব তা বুঝলাম আপনারে ভয় করলে আমাদের দাম বাড়বে আমাদের ইজ্জত বাড়বে সম্মান বাড়বে আপনার কাছে আমরা সম্মানী হয়ে যাব এবার ভয় করব কিভাবে আমার আল্লাহ এই আয়াতের তাফসীরের ব্যাখ্যায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ভয় করবা ভয় করার মতো কিভাবে ভয় করবা আমারে তো তোমরা দেখো নাই কেমনে ভয় করবা এবার আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের যেই আদেশ দিলাম ওই আদেশ মানবা আমি যা নিষেধ করলাম ওই নিষেধ তোমরা মেনে চলবা আমি আল্লাহ যে নিয়ামত দিলাম নিয়ামতের শুকরিয়া আদায় করবা আর যে নিয়ামত দিলাম নিয়ামতের অশুকরি না শুকরি করবা না কুফরি করবা না আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে দুনিয়াতে পাঠাইলাম আর হালতে তোমরা আমি আল্লাহর উপরে আমি আল্লাহরে স্মরণ রাখবা আমি আল্লাহরে স্মরণ রাখবা কেন আমি তোমরা সব দিলাম সেই জন্য আমার স্মরণ রাখবা আমি সবচেয়ে বড় এই জন্য আমার স্মরণ রাখবা আমি তোমাদের রব এই জন্য আমার স্মরণ রাখবা আমি বিচার দিনের মালিক এই জন্য আমার স্মরণ রাখবা তে বোঝা গেল রবরে ভয় করার সিস্টেম হলো আল্লাহর বিধান মানা আল্লাহর নিষেধ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা না শুকরি না করা আল্লাহকে হর হালতে 24 ঘন্টা দিনের ভিতরে আমার রবরে স্মরণ রাখা আমার রবরে একটু সময়ের জন্যও ভুলে না যাওয়া এটাই আল্লাহর ভয় এবার কেউ যদি চুরি করতে যায় এবার আমার কথা বুঝে থাকলে বলবেন কেউ যদি চুরি করতে যায় তার দিলের ভিতরে যদি আল্লাহর কথা স্মরণ থাকে চুরি করবে কেউ যদি আল্লাহর বিধান মেনে চলে আল্লাহ বলবেন চুরি করবা না এবার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে চুরি করবে না আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকবে তাকে ডাকাতি করবে না আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে নামাজ ছাড়বে না আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে সুদ খাবে না আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে ঘুষ খাবে না আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে অন্যায়ভাবে নিজের স্ত্রীর সাথে ঝগড়া করবে না আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে সমাজের সাধারণ মানুষের সাথে ক্ষমতার কারণে লাগবে না বোঝা গেল আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকবে সমাজটা সম্মানে সম্মানিত হয়ে যায় শান্তির সমাজ হয়ে যায় এরপরে আমার রব বলেন আল্লাহ তাআলা ওয়ার্নিং দেন কি ওয়ার্নিং দিলেন তোমরা ভয় করবা আমার বিধান মেনে চলবা আমার শুকরিয়া আদায় করবা আমারে স্মরণ রাখবা এবার রব বলেন যদি আমারে তোমরা আমার ইবাদত না করো আমার কথা না মানো আমার শুকরিয়া না আদায় করো আর আমার কথা যদি স্মরণ না করে বান্দা তাহলে জানিয়া রাখো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার রব বলেন প্রকৃত মুসলমান না হইয়া কবরে ঢুকবা না
বাবা তার সন্তানকে বলে বিদেশে গেলাম, বিদেশে পাঠাইলাম, তবে ভালো মানুষ হইয়া আমার দেশে ঢুকবা। রব বলেন যদি আমার কথা না মানো, আমার শুকরিয়া না আদায় করো, আর আমাকে স্মরণ না করো, তাহলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে মুসলমান না হইয়া কবরে ঢুকবা না নিষেধ। রব বলেন মুসলমান না হইয়া কবরে ঢুকবা না। এতে বোঝা গেল কবরে ঢুকতে গেলে প্রকৃত মুসলমান হওয়া দরকার। আর প্রকৃত মুসলমান হইতে গেলে আল্লাহর বিধান মানা দরকার। প্রকৃত মুসলমান হইতে গেলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। প্রকৃত মুসলমান হইতে গেলে আল্লাহর স্মরণ দিলের ভিতরে 24 ঘন্টা রাখা দরকার। এবার যদি কেউ ওইগুলা না করে, রব বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার রব বলেন যদি আমার বিধান না মানো, আমার শুকরিয়া না আদায় করো, আমার স্মরণ না করো, প্রকৃত মুসলমান হইতে পারবা না। আর প্রকৃত মুসলমান না হয়ে আমার কবরে ঢুকবা না। জুড়ে বলেন কবরটা কার? কবর তো রবের। আসমান আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর। যেই কবরে আপনি যাবেন, কবরের মালিক কে? আমার আল্লাহ। এবার বলেন আমার কবরে আসবা, মুসলমান না হয়ে আসবা না। রব নিষেধ করলেন, এতে বোঝা যায় কবরে যাইতে গেলে ভালো মানুষ হইয়া যাওয়া দরকার। কমিন খমজাত হইয়া যদি কবরে যাও, তাহলে তোমার জন্য গজব আছে। এবার রবকে যদি জিজ্ঞাসা করি, রব মুসলমান না হইয়া যদি আমরা কবরে যাই, তাহলে আমাদের হালত কি হবে? এবার আমার রব বলেন মুসলমান না হইয়া যদি কবরে আসো, তাহলে তোমার 12টা বাজবে। কিভাবে 12টা বাজবে? তোমার ভিসা পাসপোর্ট নাই, ভিসা নাই। যদি এয়ারপোর্ট যাও, তুমি বিদেশে যাবে, দুবাইতে যাবে, অথবা সৌদি আরবে যাবে, আমেরিকায় যাবে, লন্ডন যাবে, তোমার ভিসা নাই, তোমার পাসপোর্ট নাই। তুমি যখন এয়ারপোর্টে ঢুকবে, সরকার বলছে পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া আমার ইমিগ্রেশনে আসবা না, এয়ারপোর্টে আসবা না। বোঝা গেল পাসপোর্ট না লইয়া গেলে, ভিসা না লইয়া গেলে এয়ারপোর্টে ঝামেলা আছে। কই ঝামেলা কি? কই পুলিশ আছে, র্যাব আছে, বিডিআর আছে, সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, তোমাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় ঢুকাবে। কই কেন? কই ঢুকাবে এই কারণে তুমি অপরাধী, তোমার পাসপোর্ট নাই, তোমার ভিসা নাই। আমার আসমানের মালিক, জুড়ে বলে আসমানের মালিক কে? রব তাইকা বলেন কবরের বান্দা আসবা। কবরে আসতে গেলে, এক দেশ থেকে আরেক দেশে যাইতে গেলে পাসপোর্টের দরকার হয়, ভিসার দরকার হয়। আমি আল্লাহ তোমাদেরকে কবরে আসার জন্যে আমি বললাম, কবরে আসলে তোমার কবরে আসতে গেলে, কবরে আসতে গেলে ইমানের পাসপোর্ট লাগবে। কবরে আসতে গেলে আমলের ভিসা লাগবে। আমলের ভিসা দরকার, ইমানের পাসপোর্ট দরকার। ইমানের পাসপোর্ট আর আমলের ভিসা যদি না থাকে, কবরে আসবা না। পাসপোর্ট ভিসা না থাকলে এয়ারপোর্টে যাইবা না। আর ইমানের পাসপোর্ট আর আমলের ভিসা না থাকলে বান্দা কবরে আসবা না। এবার যদি আমি ভিসা আর পাসপোর্ট লইয়া কবরে যাই, তাহলে আমার হালত কি হবে? আর ভিসা এবং পাসপোর্ট না লইয়া যদি কবরে যাই, তাহলে আমার কোন দশা হবে? এবার আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ দায়িকা বলেন, কোন মানুষ যদি ভিসা লইয়া কবরে যায়, কোন মানুষ যদি পাসপোর্ট লইয়া কবরে যাওয়ার জন্য রওনা হয়, তার হালতটা কেমন হবে? আমরা দুনিয়াতে দেখি সভাপতি সাহেবের সন্তান বিদেশ থেকে আসবে, অনেক টাকা পয়সা রুজি করেছে, বিদেশে যাইয়া রুজি করার পরে যখন দেশে আসবে, ফোন দিছে, আব্বু আমি দেশে আসতেছি। বাবাও খুশি, মাও খুশি। সুন্দর একটা গাড়ি, হাইয়েস্ট একটা গাড়ি সন্তানকে আগমনের জন্য পাঠাইয়া দেয়। আমার সন্তান বিদেশ থেকে আসতেছে, অনেক কষ্ট করে কাজ করে টাকা পয়সা রুজি করে বিদেশ থেকে আসবে, তাকে আনার জন্য গাড়ি আগে পাঠাইয়া দেয়। আর সন্তানের জন্য সুন্দর সুন্দর বিল্ডিং বানাইছে, বাড়ি বানাইছে। বৃদ্ধ লোক তার বন্ধু জিজ্ঞাসা করে, মুরব্বী ঘর সুন্দর করে বানাইলা, কারণটা কি? আমার সন্তান বিদেশ থেকে আসতেছে, তার জন্য আরামের জন্য ঘর বানাইলাম। কেন বানাইলা? বানাইলাম এই জন্যে, বিদেশে যাইয়া আমার সন্তানও কষ্ট করেছে, রুজি রোজগার করেছে, ঠিক মতো খায় নাই, ঠিক মতো ঘুমায় নাই, ঠিক মতো কাপড় পরিধান করে নাই, এই জন্যে বিদেশ থেকে আসতেছে কষ্ট করে, তার জন্য আরামের জায়গা বানাইলাম আর গাড়ি বানাইলাম আমার সন্তানকে আনার জন্যে। আমার রব বলেন ইমানের পাসপোর্ট আর আমলের ভিসা যদি কোনো বান্দা ওই নিয়া যদি কবরের দিকে রওনা হয়, আমি আল্লাহ তারে আনার জন্য জান্নাত থেকে 500 ফেরেশতা পাঠাইয়া দেই। সুবহানাল্লাহ। 500 ফেরেশতা
ওই ইমানওয়ালা মানুষ, কালেমাওয়ালা মানুষ আর আমলওয়ালা বিছা লইয়া যখন কবরের দিকে রওনা হয়, আল্লাহরে ভয় করে প্রকৃত মুসলমান হইয়া যখন কবরের ভিতরে ঢুকে, তখন জান্নাত থেকে 500 ফেরেশতা তারে নেওয়ার জন্য। আর দুনিয়ার মানুষ সন্তান বিদেশ থেকে আসলে এয়ারপোর্টে গাড়ি পাঠায়, আমার আল্লাহ জান্নাত থেকে ওই প্রকৃত মানুষের জন্য, প্রকৃত মুসলমানের জন্য জান্নাতি গাড়ি পাঠায়। জোরে বলি আল্লাহু আকবার। আবারও জোরে সকলে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এবার 500 ফেরেশতা আগমন করছে নেওয়ার জন্যে। যার পাসপোর্ট আছে, যার ভিসা আছে, ওই লোকটারে নেওয়ার জন্যে জান্নাত থেকে 500 ফেরেশতা আসছে। কালিয়াতে আসে নাই রে, জান্নাতি রুমাল নিয়ে আগমন করছে। মেশকে আম্বরের গ্রান রুমালের ভিতরে ফুলের তুরা নিয়ে আগমন করছে নেওয়ার জন্যে। আয়েশা বলে, বন্ধু হে আসো, তাড়াতাড়ি আসো, তোমার জন্যে তোমার রব অপেক্ষা করে। সুবহানাল্লাহ। তোমার ইমান বড় কাটি, তোমার আমলের ভিসা বড় সুন্দর। আমরা জান্নাত থেকে আসলাম আপনাকে নেওয়ার জন্য, ফুলের তুরা নিয়ে আসলাম, রেশমি লোরার রুমাল নিয়ে আসলাম। আসো, তাড়াতাড়ি আসো, তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। এবার বের হয় না, রুহু বের হয় না। এবার আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক ইরজিই ইলা রাব্বিক। বান্দারে আমার দিকে আয়, আমার দিকে আয়, আমি রবের দিকে আয়, আমি রবের দিকে আয়। রব ডাকেন, বান্দা আয় আয়, কিন্তু না, বান্দা তো রুহুটা বের হয় না। এই তাকওয়ালা মানুষ রুহু বের হয় না। ফেরেশতারা জিজ্ঞাসা করে, বের হও না কেন? কারণটা কি? কোন কারণে তুমি বডির থেকে বের হচ্ছ না? কারণটা কি? এবার রুহু ডাইকা বলে, আমার সামনেও বিপদ, পিছনেও বিপদ, ধারণাকেও বিপদ। আল্লাহ বিপদ থেকে মুক্ত করতে পারেন, ভালো কথা জানি, কিন্তু আমার ধারণার সামনেও বিপদ, পিছনেও বিপদ। এবার ফেরেশতারা কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনাইয়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে চিল্লায় আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, নিশ্চয়, আল্লাহ বলে, নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, জোরে বলি আমাদের রব কে? নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ। সুম্মা ইসতাকামু, অতঃপর ইস্তেকামত থাকবে রব শিকারে, রবকে স্বীকার করতে ইস্তেকামত থাকবে, ইসলামের উপরে, ধর্মের উপরে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ইন্তেকালের সময় আসমান থেকে ফেরেশতা আগমন করবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আগমন করবে। আয়েশা বলবে, আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বলবে বান্দা তাড়াতাড়ি আও, তোমার জন্য ফুলের তোড়া নিয়ে আগমন করলাম, রেশমি রুমাল নিয়ে আগমন করলাম, তাড়াতাড়ি বের হয়ে যাও। কয় না, বের হতে পারবো না। এবার ফেরেশতারা জিজ্ঞাসা করে, বের হবা না কেন? কয় আমার জন্য অন্ধকার সামনে কবর। এবার ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু, আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাকে সুসংবাদ দিলাম, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিলাম, কবরের জিন্দেগিতে তোমার কোনো ভয় নাই। আমরা তোমাদেরকে সুসংবাদ দিলাম, আল্লাহ তাখাফু, কবরের ভিতরে তোমাদের জন্য কোনো মুসিবত নাই। কবরের ঘাট শুধু নয়, ময়দানে মাহশর শুধু নয়, জান্নাত পর্যন্ত সাবত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরও রূহ বের হয় না। বুঝলাম কবরের জগৎ আমার জন্য শান্তি, বুঝলাম কবরের জগৎ শান্তি, তবে আমার আরেকটা চিন্তা হলো। কই কি চিন্তা? আমার আরেকটা চিন্তা হলো, আমি যে দুনিয়ার থেকে বিদায় হব, আমার তো অনেকগুলি সন্তান আছে, আমার সন্তান আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে। আমার রেখে যাওয়া দুধের সন্তানরে আমি রেখে যাব, আমারও সন্তানকে লালন পালন করবে কি? আমার এমন কিছু সন্তান আছে, আমি রুজি রোজগার করে খাই, আমি প্রতিদিনের টাকাগুলি রোজগার করে, শ্রমিকের কাজ করে টাকাগুলি আনি, আমার মারেও খাবার দেই, বাবারেও খাবার দিই,
আমার মেয়েটারও খাবার দেই, দুধের বাচ্চারও খাবার দেই। আমি একদিন রুজি রোজগার বন্ধ করে দিলে, শ্রমিকের কাজ বন্ধ করে দিলে আমার সন্তানের খাবার বন্ধ হয়ে যায়, মায়ের খাবারও বন্ধ হয়ে যায়, বাবার খাবারও বন্ধ হয়ে যায়। যদি আমি এই মুহূর্তে পরপারে চলে যাই, যদি আমি এই মুহূর্তে পরপারে চলে যাই, আমার সন্তানের হালত কি হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়ালা তাহজানু। বান্দা চিন্তার কোনো কারণ নাই। তোমার দুনিয়ার বিদায়ের পরে তোমার মার চিন্তা তোমার করতে হবে না, তোমার বাবার চিন্তা করতে হবে না, তোমার সন্তানের চিন্তা করতে হবে না। আমি মহান আল্লাহ তোমার পরিবারের অভিভাবক হয়ে গেলাম। وأبشروا بالجنة التي كنتم توعدون। বান্দারে, তোমারে যে জান্নাতের ওয়াদা দিয়েছিলাম, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার ঈমানওয়ালা পাসপোর্ট আর আমলের ভিসা যদি থাকে, তার জন্য শান্তি। এবার রুহু বের হয়ে গেল। রুহু যখন এই ওয়ার্ডার পেয়ে গেল, কবরের জীবনও তার জন্য শান্তি, আওলাদের জীবনও শান্তি। এবার রুহু বের হয়ে যাচ্ছে। রুহু বের হয়ে যখন আসমানের দিকে রওনা হয়ে গেল, আসমানের দিকে রওনা হওয়ার কারণে আসমানের সমস্ত ফেরেশতারা ওই রুহুকে দেখার জন্য উকি দিয়ে তাকিয়ে থাকে। শুধু এখানেই শেষ না, আমলালা ঈমানওয়ালা মানুষ, প্রকৃত মুসলমান আসমানের দিকে রওনা হয়ে যখন জান্নাতের গেইটে গেছে, হুর গিলমানরা তার জন্য অগ্রসর। গেইটের সামনে জান্নাতি হুর গিলমানরা তাদের অভ্যর্থনা দেওয়ার জন্য আগমন করছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দা তোমার টেনশনের দরকার নাই, এবার জান্নাতে যাইবা। জান্নাতে যাওয়ার জন্য বান্দা যখন রেডি হয়ে যায়, আল্লাহ পাক হুর গিলমানকে ডাইকা ডাইকা বলেন, ওরে জান্নাতি হুর গিলমানেরা, তোমরা আমার বান্দারে কোনো কষ্ট দিবা না। আমার বান্দা দুনিয়াতে সে ঠিক মতো ঘুমাইতে পারে নাই আমি আল্লাহর ইবাদতের জন্য, ঠিক মতো খাইতে পারে না আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর ইবাদত আর দাসত্ব গোলামির জন্য, আমি আল্লাহরে খুশি করার জন্য 5 বেলার নামাজ ছাড়ে নাই, চারটের নামাজ ছাড়ে নাই, ইশরাকের নামাজ ছাড়ে নাই, আওয়াবিনের নামাজ ছাড়ে নাই, তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, 13 তাসবিহ আমল ছাড়ে নাই। হর হালতে আমি আল্লাহরে স্মরণ করেছে। আমি আল্লাহর যে ডিউটি ইবাদত ছিল, সে ইবাদত করেও ওভার ডিউটি করে আমারে খুশি করে আসছে। সুতরাং তারে কষ্ট দিবা না, জান্নাতের ঢোকার সাথে সাথে তারে ঘুমের ব্যবস্থা করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে আমার সন্তান যখন একটু পরিশ্রম করে ক্ষেত কামারে বিকেলবেলা বাড়িতে আসতে আমরা নিজে বলি, বাবারে গোসল করো, একটু খাবার খাও, একটু বিশ্রাম নেও, আজকে অনেক কষ্ট হয়েছে। আমার আল্লাহ ডাইকা বলেন, পুরো গিলমান আমার বান্দারে কষ্ট দিবি না। দুনিয়া ইবাদত করে করে সারাটা জীবন ব্যয় করেছে, আজকে জান্নাতে ঢুকবে, কষ্ট দেওয়ার দরকার নাই, আর কষ্টের সুযোগ নাই। আমার বান্দারে কিয়ামত পর্যন্ত ওই জান্নাতের বিছানা বিছায়া আগুন পরায়া দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো, ভয় করো, ভয় করার মতো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর কবরে যে আসবা, প্রকৃত মুসলমান না হইয়া কবরে আসবা না। কেন? কবরে বিভিন্ন ঘাটি আছে, চেকপোস্ট আছে, এই জন্য প্রকৃত মুসলমান হইয়া কবরে আসবা। আমরা সংক্ষেপে আবারও আলোচনাটা বুঝে নেই। আল্লাহরে ভয় করার মতো ভয় করব। কিভাবে করব? আল্লাহ যে আদেশ করেছেন আদেশ মানা, যা নিষেধ করেছেন নিষেধ থেকে নিজের জীবনকে বাঁচাইয়া রাখা। 2 নাম্বার, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা, না শুকরি করা। 3 নাম্বার, আল্লাহকে হর হালতে 24 ঘন্টা দিলে স্মরণ রাখা, 1 সেকেন্ডের জন্য আল্লাহরে ভুলে না যাওয়া।
আমরা যদি শুকরিয়া আদায় করি, ইবাদত করি, আল্লাহরে স্মরণ রাখি, তাহলে কবরের শান্তি। আর যদি ওইগুলা আমি আল্লাহর ইবাদত করি না, আর আল্লাহর নাফরমানি করি, আল্লাহর জিকির করি না, আল্লাহরে স্মরণ করি না, নিয়ামতের শুকর আদায় করি না, তাহলে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কবরে আসবা মুসলমান না হয়ে আসবা না। আল্লাহ পাক আমাদের সকলকে প্রকৃত মুসলমান হইয়া কবরে যাওয়ার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন।